ই-বর্জ্য পরিবেশ দূষণের একটি নতুন উপকরণ। ব্যবহারের পর বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স দ্রব্য যখন অচল বা সচল অবস্থায় ফেলে দেওয়া হয় সেটাই ই-বর্জ্য। লোহা লক্কর, তামাক, কাগজ টাগজ যা কিছু বোতল মোতল এলে নিয়ে এসি। কিছু সার্কিট আছে, ওই জায়গা থেকে কিছু সার্কিট আরেকটা মোবাইল ঠিক করার জন্য ওইটাতে ইউজ করে। এসব বর্জ্য থেকেই তৈরি হচ্ছে সীসা ও ক্যাডমিয়ামের মতো ক্যান্সার সৃষ্টিকারী উপাদান। তবে এই বিপুল পরিমাণ বর্জ্য সামলাতে বাংলাদেশ কি প্রস্তুত? এসব প্রযুক্তি পণ্য ব্যবহারের পর ফেলে দেওয়া হচ্ছে ডাস্টবিনে, সেগুলো মিশছে মাটিতে, হচ্ছে দূষণ। লেড, মার্কারি, নিকেল এগুলো পানিতে মিশে পানিকে দূষণ করে থাকে, জলজ উদ্ভিদ ও প্রাণীকে ক্ষতিগ্রস্ত করে এবং পরবর্তীতে শাক সবজি এবং বিভিন্ন রকমের ফসল বা ফলের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। মানবাধিকার সংগঠন ভয়েসের একটি গবেষণা বলছে এই বর্জ্য সংগ্রহের সঙ্গে জড়িত প্রায় 50,000 শিশু, যাদের প্রায় 15 ভাগই প্রতি বছর ই-বর্জ্যের সংস্পর্শে আসার কারণে নানা রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারায়। গোডাউনে নিয়ে যাই, এই জায়গায় আলাদা করি, লোহার জায়গায় লোহা, বাঙালির জায়গায় বাঙালি, আঙ্গ করতে করতে অভ্যাস হয়ে গেছে। এক যুগ ধরে পুরনো কিংবা নষ্ট ইলেকট্রনিক্স পণ্য ক্রয় বিক্রয় করেন এই খুচরা ব্যবসায়ী। কথা বলে জানা যায়, শ্বাসকষ্ট, কাশির মতো রোগে ভুগতে হয় প্রায়। অনেক সময় কাশি মাসি হয়, ওষুধ বুড়ি খাই, ঠিক আছে। দুলাবালি তো এগুলো ময়লা কাজ, মাছপুরে কাজ করছিলাম, কিন্তু এখন আপাতত দামাল হয় তো সমস্যা তো হয়। মাঝে মাঝে ডাক্তার দোকান আছে, ওষুধ কিনে আনি। চিকিৎসকরা সতর্ক করছেন, ই-বর্জ্যে থাকা বিভিন্ন ভারী ধাতুর দূষণ রোধ করা না গেলে জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়বে দিন দিন। আমরা যেন যত্রতত্র এই জিনিসগুলো অন্য যেসব ময়লা সেগুলি না ফেলে সেগুলির জন্য একটা যখন ফেলবো সেটার জন্য আমাদের কোনো এরিয়ায় বা পাড়া মহল্লে সেপারেট জায়গা থাকে এই বর্জ্যগুলির জন্য কোনো একটা জায়গায় ফেলা। কিছু কিছু ক্ষেত্রে রিসাইকেলও করা যায় এবং যারা হ্যান্ডেলিং করবে তারা যেন অন্তত মাস্ক পরেন, গ্লাস পরিধান করেন। এই অবস্থায় এ থেকে উত্তরণে ব্যক্তিগত রাষ্ট্রীয় পর্যায়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি অনানুষ্ঠানিক প্রতিষ্ঠানগুলোকে অনুমোদনের পরামর্শ সংশ্লিষ্টদের। আলাদা করে ফর্মাল সেক্টরে এটি সেগ্রিগেশনের বা রিসাইক্লিং এর দরকার আছে। সরকারের পক্ষ থেকে ট্রেনিং বা ব্যবসা যারা করছে বা আলাদা যারা করছে তাদেরকে বিভিন্ন রকমের প্রণোদনা দিয়ে তাদেরকে ফর্মাল সেক্টরে রেজিস্ট্রেশনের মাধ্যমে তাদের অনুমোদন দেওয়া যেতে পারে। 2021 সালে ই-বর্জ্য বিধিমালা প্রয়োগ করা হলেও এখন পর্যন্ত তার সঠিক ও সুষ্ঠু বাস্তবায়ন দেখা যায়নি। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, ই-বর্জ্য নীতিমালা 2021 জোরালোভাবে বাস্তবায়নের কথা ভাবছে সরকার। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা।